যে কোনো নিরামিষ দিনে কাঁকরোলের এই রেসিপিটা আপনারাও বাড়িতে একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজকের আমার রেসিপি হচ্ছে পুর ভরা কাঁকরোল, সম্পূর্ণ নিরামিষ। তার জন্য সবার ফার্স্টে নিয়ে নিয়েছি কতগুলো কাঁকরোল, যেগুলোর মুখটা একটু বেশি কেটেছি। এইবারে এই কাঁকরোলের ভেতরের থেকে সমস্ত কিছু যা আছে বীজ, সেগুলো বের করে দেব। একটু সময় লাগবে এটা করতে, আর খুব ভালো করে সমস্ত ভেতরে দানা আছে যা, সেগুলো বের করে ফেলতে হবে যাতে ভেতরে কিছুই না থাকে। এই যে দেখো, ঠিক এইভাবে প্রত্যেকটা কাঁকরোল থেকে ভেতরের দানাগুলো আমি বের করে নিয়েছি। একটু সময় লাগবে করতে। তারপরে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে কাঁকরোলগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ। ভালো করে সব কাঁকরোলের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব। এইবারে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এমনভাবেই ভাজবো যে ভাজার সময় যাতে কাঁকরোলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, ঠিক সেই রকম করে চাপা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ততক্ষণে আমার তেলটাও গরম হয়ে গেছে। এইবারে কাঁকরোলগুলোকে আমি তেলের ওপরে দিয়ে দিলাম আর খুব ভালো করে উল্টে পাল্টে ঢাকা দিয়ে একদম সুন্দর করে ভেজে নেব। তো এগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। কাঁকরোলটা আমার ভাজা হতে যাক, ততক্ষণে চলো কাঁকরোলের ভেতরে যে পুরটা করব সেইটা রেডি করে নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত, 2 চামচ তিল আর 1 চামচ সর্ষে। এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে। এটা কিন্তু প্রথমে জল দেব না, জল ছাড়াই সবার ফার্স্টে একটু ঘুরিয়ে নেব। দেখো, জল ছাড়াই মিক্সির বাটিতে সব দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দেব নারকোল। আর দেখো, এদিকে কাঁকরোলগুলো কিন্তু আমার বেশ ভালো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এগুলোকে আমি একটু উল্টে দিলাম। কাঁকরোলগুলো কিন্তু আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। এইবারে দেখো, এই যে সর্ষে পোস্তটা বেটেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর দিলাম নারকোলটা দিয়ে আমি কিন্তু জল দেব না, জল ছাড়াই এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে। একটু টাইট, জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। যেহেতু মিক্সিতে বাটা হচ্ছে, শিলে বাটলে কিন্তু অসুবিধা হতো না, মিক্সিতে বলে এটা এরকমভাবে একটু ভালো করে বেটে নিতে হবে জল ছাড়া। দেখতেই পাচ্ছ একদম স্মুথ পেস্ট হয়েছে, কিন্তু জল ছাড়াই, একটুও জল দিইনি। আমার কাঁকরোলও ভাজা হয়ে গেছে আর এদিকে পুরটাও আমার সুন্দর করে রেডি করা হয়ে গেছে। এইবার এই ভাজা কাঁকরোলগুলোর ভেতরে এই পুরটাকে ভরে নিতে হবে। তো দেখো, ঠেসে সমস্ত পুর কিন্তু আমি এর মধ্যে ভরে নেব, যতটা ভরা যায় যেন একটুও ফাঁকা না থাকে, সেইভাবে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে আমি পুরগুলোকে ভরে নিয়েছি। এইবারে এটার বানাবো গ্রেভি। চাইলে তোমরা এটা শুধুও খাওয়া যায়, গ্রেভি না বানিয়ে ডালের সাথে, আবার এটা গ্রেভি বানালেও কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে কড়াই যেটুকু তেল ছিল ওর মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। তারপরে দিচ্ছি একটা টমেটো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর এই মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো দেখো, টমেটোটাও সুন্দরভাবে গলে গেছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দেব সর্ষে আর পোস্তর আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সর্ষে কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই, এই 4-5 মিনিট মতন নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। তো দেখো, গ্যাসের ফ্লেমটা হাইতে করে কিন্তু ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি 5 মিনিট মতন। এইবারে এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেবো পরিমাণ মতন জল। মিক্সির বাটিটা ধুয়েই আমি আবারও এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু দেবো না, সামান্যই জল দিয়েছি। এবার জলটা খুব ভালো মতন ফুটে উঠলে ভেজে রাখা যে কাঁকরোলগুলোর পুর ভরে রেখেছি সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো ভালো করে মিশিয়ে নিলাম। এবার জলটা ফোটার জন্য অপেক্ষা করব, আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। এইবারে জলটা ফুটে উঠলে
কাঁকরোলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো জলটাও ফুটে উঠেছে, আর পুরো ভরা কাঁকরোলগুলোকে আমি এবার এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। দিয়ে ভালো করে হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে রান্না করে নেব ওই 5 থেকে 7 মিনিট মতন। আর দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটাও পুর কিন্তু কাঁকরোলের ভেতর থেকে আমার বেরিয়ে যায়নি, সব যেমন ছিল সেই রকমই আছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো নিরামিষ দিনে তোমরাও বাড়িতে এইভাবে একবার কাঁকরোলের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো। আর অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। ততক্ষণের জন্য টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।